আমরা মজার ছলে অনেক রকম খেলাই খেলি প্রিয় মানুষদের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। কিন্তু কি হয় যখন সামান্য রোমাঞ্চ বা সাহসিকতার জন্য আমরা এমন গেমে জড়াই যেগুলো আসলে খারাপ শক্তিকে নিজের দিকে টেনে আনে? অনলাইন হরর গেম, চার্লি চার্লি, প্ল্যানচেট, এলিভেটর গেম, ক্যান্ডিম্যান, এসব অদ্ভুত রিচুয়াল টাইপ গেম মানুষ খেলে বন্ধুদের সামনে নিজেকে কুল দেখাতে বা অ্যাডভেঞ্চারের নামে নিজের অজান্তেই নিজেরই ক্ষতি করতে থাকে। বিচিত্র সাইন, অদ্ভুত চ্যান্টিং আর অস্বাভাবিক টাস্ক। প্রশ্ন আসতেই পারে, এগুলো কি সত্যি শুধু গেম নাকি অন্য কিছু? হরর গেম 3 দিক থেকে মানুষকে ভাঙে: ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল। শারীরিক ক্ষতি, হার্টবিট বেড়ে যায়, শ্বাস দ্রুত হয়, আর বারবার খেললে শরীর ওই টেনশনকেই স্বাভাবিক ধরে নিতে শুরু করে। এটা একদমই নিরাপদ না। সাইকোলজিক্যালি মস্তিষ্কে ভয়ের ট্রিগার খুলে যায়। দুশ্চিন্তা, অস্বস্তি, কর্টিসলের আধিক্য, খারাপ স্বপ্ন, মন ধীরে ধীরে নেগেটিভ সিগন্যাল বেশি ধরতে থাকে। আর স্পিরিচুয়াল দিক, ভয়ের উপর বারবার ফোকাস করলে ভেতরে স্থিরতা নষ্ট হয়, মনে অশান্তি জমে, শান্তি কমে যায়, নেতিবাচক অনুভূতিগুলো সহজে জায়গা করে নেয়। সাহসিকতা দেখানোর নামে আমরা যে ভয়ের গেমগুলো খেলি, আসলে এগুলো দিয়ে আমরা কি প্রমাণ করতে চাই? ভয় পাওয়ার কথা কাকে নিয়ে? কোনো নামহীন অন্ধকারকে, নাকি এমন এক পরিবেশকে যার সত্যিকারের কোনো ক্ষমতাই নেই? শেষ কথা, অ্যাডভেঞ্চারের নাম করে যে ভয়ের গেমগুলো খেলছি, এর বিনিময়ে আসলে কি হারাচ্ছি?